ভারতীয় আধার কার্ডে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহ উদ্দিন ওরফে শেখ জুয়েল বনে গেছেন বিধান মল্লিক হিসেবে। বাবার নাম শেখ আবু নাসের হলেও বদলিয়ে রেখেছেন মদীন্দ্রনাথ মল্লিক। তবে শুধু শেখ জুয়েল নন, দেশের অন্যতম প্রভাবশালী শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। 2018 সালে খুলনা 2 সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন শেখ সালাহ উদ্দিন জুয়েল। 2024 সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। শেখ মুজিবুর রহমানের ভাতিজার এমন কাণ্ডে রীতিমতো কপালে চোখ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। বিব্রত বোধ করছে দেশের সচেতন মহল। বলছে, শেখ পরিবারের এমন প্রভাবশালী সদস্যের এমন কাজ করাটা কোনোভাবেই মানায়নি। কাগজপত্রে তিনি শেখ সালাহ উদ্দিন হলেও শেখ জুয়েল নামেই তিনি বেশি পরিচিত। গত 5 আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরপরই শেখ জুয়েল সহ শেখ পরিবারের প্রায় সবাই ভারতে আশ্রয় নেন। এর আগে শেখ পরিবারের 626 জনের মধ্যে অনেকেই ছিলেন সেনাবাহিনীর হেফাজতে। জীবনের নিরাপত্তা চেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে সময় সুযোগ মতো ক্যান্টনমেন্টের নিরাপত্তা হেফাজত থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। শেখ জুয়েলের মতো শেখ পরিবারের অনেক সদস্যই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন বিশেষ প্রক্রিয়ায়। আধার কার্ডে শুধু নিজের নাম নয়, পাল্টে ফেলেছেন বাবার নামও। ওই কার্ড দিয়ে তারা ভারতে চলাফেরা করে আসছেন স্বাধীনভাবে। আবার ভারতে আশ্রয় নেওয়া অনেককে আবার ট্রাভেল কার্ডও দেওয়া হয়েছে। সেই কার্ড ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারছেন। শেখ জুয়েলের বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেল পশ্চিমবঙ্গের কলকাতাতেই অবস্থান করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। শেখ জুয়েলের আধার কার্ড থেকে জানা যায়, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার সারাপুলের ডাকবাংলো শরৎনগরে বসবাস করছেন তিনি। আনামা ফুজি আশা, নিখাত খবর, ঢাকা।